This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো, আপনারা জানেন এসআইআর এর খসড়া তালিকা বেরিয়েছে, আর সেই খসড়া তালিকায় চোখ রাখতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। 21-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধানকে টপকে গেল নামবাদের সংখ্যা। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আপনাদের জানিয়ে রাখবো, কলকাতার 11টি বিধানসভা আসনের 6টিতেই তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিনকে টপকে গেল নাম বাদ যাওয়ার সংখ্যা। আরও 5টি আসনে জয়ের মার্জিনের সঙ্গে নাম বাদ যাওয়ার যে সংখ্যা, তার পার্থক্য বা ব্যবধান খুবই সামান্য। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে অ্যাডভান্টেজে কে? আমাদের সঙ্গে সায়ন্ত রয়েছেন, আমি সরাসরি আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, গতকাল মানে এটা যেমন একটা খুব ইন্টারেস্টিং পরিসংখ্যান, তেমনই গতকাল শুভেন্দু অধিকারী তিনিও একটা খুব ইন্টারেস্টিং পরিসংখ্যান দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যত নাম বাদ গেছে আর তৃণমূলের সঙ্গে বিজেপির যত ভোটের ব্যবধান ছিল সেটা বেশি, নাম বাদ যাওয়ার সংখ্যাটা বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে যে তৃণমূল ওই 26-এর যে বিধানসভা নির্বাচনে অ্যাডভান্টেজে কারা? দেখো, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন রাজনৈতিক মহলে, অ্যাডভান্টেজ কারা থাকবে। বিজেপি রীতিমতো কোমর বেঁধে আসলে নেমে পড়েছে, কারণ তারা কোথাও মনে করছে যে এই যে নাম বাদ গিয়েছে অথবা ডিলিট হয়েছে, তার জেরে কিন্তু বিজেপি কোথাও না কোথাও অ্যাডভান্টেজ নিয়েছে বিধানসভা ভোটের আগেই, এবং সেই অ্যাডভান্টেজটাকে ধরে রাখতে চায়। উল্টো দিকে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে কলকাতা শহরে কিন্তু ভোট টার্ন আউট অনেকটাই কম থাকে, বিশেষ করে চৌরঙ্গি, জোড়াসাঁকোর মতো এলাকায় কিন্তু যে কম ভোট নাম বাদ পড়েছে বা ডিলিট হয়েছে বলে দেখানো হচ্ছে, সেই পরিমাণ ভোট কিন্তু তারা 2021-এ ভোটই দিতে আসেনি। অর্থাৎ তাতে কিন্তু তাদের কোনো সমস্যা নেই, তারা কোনো অস্বস্তিতে নেই। টার্ন আউট যেখানে কলকাতায় কম থাকে, সেখানে কেন তাদের অস্বস্তি থাকবে? স্বাভাবিকভাবেই তারা কিন্তু বিষয়টিকে গুরুত্বের মধ্যে রাখছে না। তবে রাজনৈতিক মহল কোথাও না কোথাও মনে করছে, বিশেষ করে রাসবিহারী, চৌরঙ্গি হোক বা জোড়াসাঁকো হোক, শ্যামপুকুর হোক, এই বিধানসভাগুলোতে কোথাও না কোথাও গেরুয়া শিবিরকে কিছুটা হলেও অ্যাডভান্টেজে রাখছে। কারণ গত লোকসভা নির্বাচনেও কিন্তু এই বিধানসভাগুলোতে গেরুয়া শিবির এগিয়ে ছিল, এবং বেশ কিছু বিধানসভা, কলকাতার যে 11টা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে 6টি বিধানসভা যেটা কলকাতার মধ্যে পড়ে, অর্থাৎ কলকাতা পুরসভার মধ্যে পড়ে, সেই 6টি বিধানসভাতেও বেশ কিছু জায়গায় ফলাফল কিন্তু গেরুয়া শিবিরের সঙ্গে জোড়াফুল শিবিরের খুব একটা বেশি ছিল না। সেই কারণে কিন্তু রাজনৈতিক মহল বা যারা রাজনীতিবিদরা, তারা কিন্তু একটা বিষয়ে দাবি করছে যে এই ভোট নাম কাটা যাওয়া বা ডিলিট হওয়াতে কিন্তু কিছুটা হলো অ্যাডভান্টেজে আসছে গেরুয়া শিবির। শাসক দল কতটা সেই অ্যাডভান্টেজটাকে কেড়ে নিতে পারে, সেটাই মূলত এখন চ্যালেঞ্জের বিষয়। তবে শাসক দল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু বৈঠক ডেকেছেন বিএলএদের নিয়ে, মূলত যেটা মনে করা হচ্ছে এইখান থেকে খেলা ঘুরতে পারে। সেটা কিভাবে ঘুরবে সেটা বৈঠকে পরিষ্কার হবে। তবে যেভাবে রাসবিহারী হোক বা শ্যামপুকুর হোক, সেখানে দেখা যাচ্ছে যে যা ভোটের ব্যবধান ছিল, অর্থাৎ যারা বিজয়ী প্রার্থী দেবাশিস কুমার, যে রাসবিহারী বা শ্যামপুকুরের শশী পাজা হোক, তাদের ব্যবধান থেকে নাম কাটা বা ডিলিট হওয়ার পরিমাণটা অনেকটাই বেড়ে গিয়েছে। কংগ্রেসের অন্দরে এটা নিয়ে কি কোনো স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছে? মানে কিভাবে মোকাবিলা করা হবে? এখনো অবধি তৃণমূল কংগ্রেসের কোনো পদক্ষেপ চোখে পড়ার মতন? দেখো, পদক্ষেপ করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক ডাকা। বিএলএদের নিয়ে যে বৈঠক ডাকা হয়েছে, সেই বৈঠকে কিন্তু যাবতীয় পদক্ষেপ করতে দেখা যাবে, এবং যেটাই তৃণমূল শিবির মনে করছেন, এইখান থেকেই মূলত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিচ্ছেন দলের সর্বময় দুই কর্তা। এক হচ্ছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজনই কিন্তু বিএলএদের নিয়ে বসবেন, এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের টেলিভিশন স্ক্রিনে। টিভি9 বাংলা ব্রেক। এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ দা, একটা স্পষ্ট পরিসংখ্যান খসড়া তালিকা বেরোনোর পর দেখা যাচ্ছে, যত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যতগুলো ভোটে ব্যবধানে জিতেছে এবং যতগুলো নাম এখনো পর্যন্ত বাদ গেছে, দেখা যাচ্ছে নাম বাদ যাওয়ার সংখ্যা অধিকাংশ ক্ষেত্রেই বেশি। কি বলবেন, কিভাবে দেখছে বিজেপি? বিজেপি কি তাহলে আসন্ন নির্বাচনে অ্যাডভান্টেজে? আপনারা কি মনে করছেন? রাজনৈতিক দল হিসেবে অ্যাডভান্টেজ নিয়ে কেউ ভাবে না। অন্তত ভারতীয় জনতা পার্টিতে এই মুহূর্তে আমরা একটা জিনিসই চাইছি, যে একটা ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট সামনে আসুক। বাংলার ভোটার যারা রেগুলার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করেছেন বা করছেন, তারা ভোট দেবেন, একটি তাদের পছন্দসই একটি সরকার তৈরি হবে। এখন তৃণমূলের সুপ্রিমো, তৃণমূলের সর্বাধিনায়ক, তৃণমূলের আরো বড় বড় সব বানকি মুনের মতন যারা রয়েছেন,
কি সব ওদের সম্পাদক আছে, মহাজাগতীয় সম্পাদক, তো সবাই মিলে মিটিং কি করছেন কি না করছেন তাই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো আগ্রহ নেই। পশ্চিমবঙ্গের মানুষ কায় মনোবাক্যে অপেক্ষা করছেন 2026-এর সেই দিনটির জন্য যখন কিনা বোতাম টিপে ওনারা তৃণমূলকে হারাতে পারবেন। এই তৃণমূল হারবে, এটাই প্রমাণ হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে সব থেকে বড় খবর আমরা ব্রেক করছি ফুল অ্যান্ড ফাইনাল। এই মুহূর্তে 21-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধানকে টপকে গেল নামবাদের সংখ্যা। কলকাতার 11টি বিধানসভা আসনের মধ্যে 6টিতেই তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিনকে টপকে গেল নাম বাদ যাওয়ার সংখ্যা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল এই প্রসঙ্গে কি বলেছিলেন শোনাই আপনাদের একবার। 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ। আমরা 2,33,27,000 আর ওরা 2,75,00,000 আশেপাশে, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াই যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস তো আরো ছোট পার্টি ভোট কাটার কাজ করে, মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে 35-36 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম, আমি রিপিট করব না আজকে, সেই সংখ্যার থেকেও বাড়বে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিসংখ্যান টিভি9 বাংলা স্ক্রিনে দেখাচ্ছে, যেখানে কলকাতার 11টি বিধানসভার মধ্যে 6টিতেই তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিনকে টপকে গেছে এখনো পর্যন্ত খসড়া তালিকা থেকে নাম বাদ যাওয়ার সংখ্যাকে। বিষয়টি নিয়ে আপনারা কতটা চিন্তিত? একদমই চিন্তিত নই, তার কারণ আপনাদের অঙ্কটাই ভুল। আপনি যে 11টি বিধানসভার কথা বলেছেন তাতে 2024 ধরুন 2021 ধরুন, সেখানে কত পার্সেন্ট ভোট পোল হয়েছিল, ভোট পড়েছিল সেটা দেখুন। যদি দেখেন 70% ভোট পড়েছে, 30% ভোট পড়েনি সেখানকার ভোটার লিস্টের, তাহলে দেখবেন সেই সংখ্যার মধ্যেই এই যে নাম বাদ পড়েছে সেগুলো ঢুকে বসে আছে আরো বেশি। দেখবেন এটাই আসল তথ্য যে মৃত ভোটাররা ভোট দেয়নি, তার জন্যই 70%, কোথাও 68% ভোট পড়েছে। আর বাদবাকি যে ভোটটা পড়েনি সেই ভোটটা হচ্ছে এই ভোটার লিস্ট যে নাম বাদ যাচ্ছে। সুতরাং এখানে কোনো ভয় নেই, আপনারা অঙ্কটাকে নিজেরা ঠিক করুন। আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে একটি কেন্দ্র সেখানে 2.5 লক্ষ ভোটার আছে, তার মধ্যে ভোট পড়েছে 70%, তার মানে 30% ভোট পড়েনি, তার মানে হয়ে গেল 60,000-এর বেশি, 70,000 ভোট পড়েনি কিন্তু নাম বাদ গেছে 30,000। তার মানে ওই 30,000 ভোট না বাদ গেলেও ভোট যে পড়েনি তার মধ্যেই এই 30,000 ঢুকে বসে আছে। আসল যারা ভোট দিয়েছে তাদেরকে এফেক্ট করছে না এটা, এবং তৃণমূল কংগ্রেস আগের মতনই বিপুল ভোটে জিতবে সব জায়গায়। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।